তো আগামীকাল উচ্চ মাধ্যমিকের ইতিহাস বা হিস্টোরি বিষয়ের পরীক্ষা, আর তোমরা শেষ মুহূর্তে ভেবে পাচ্ছ না যে ইতিহাস বিষয় থেকে কোন কোন 8 নম্বরের বড় প্রশ্নগুলির উপরে তোমরা শেষ মুহূর্তে সব থেকে বেশি গুরুত্ব দেবে, তাহলে তোমরা একদম সঠিক ভিডিওতে এসেছো। এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ইতিহাস বিষয় থেকে হাতে গোনা মাত্র 7 থেকে 8টি 8 নম্বরের বড় প্রশ্নের উপরে সব থেকে বেশি গুরুত্ব দিতে বলবো। তোমরা যদি ভিডিওটিতে বলা এই 7 থেকে 8টি প্রশ্ন রেডি করে যেতে পারো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কয়েকটি প্রশ্নের মধ্যে কালকের পরীক্ষায় তোমরা 5টা 8 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যারা একটু পিছিয়ে আছো তোমাদের ক্ষেত্রে শেষ মুহূর্তে প্রত্যেকটি প্রশ্ন পড়া সম্ভব হবে না, বা প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন পড়া কিন্তু সম্ভব হবে না। এখন তোমরা যদি প্রত্যেকটি অধ্যায় থেকে প্রত্যেকটা প্রশ্ন পড়তে চাও তাহলে তোমরা এমনিতেই বিভ্রান্তিত হয়ে পড়বে, আর তোমার যে প্রশ্নগুলি পড়লেই তোমার হয়ে যেত সেগুলাও আর পড়া হবে না। তাই আমি বন্ধুরা তোমাদেরকে বলে রাখছি, শেষ মুহূর্তে এখন আমাদেরকে স্মার্ট স্টাডি করতে হবে। তো পরীক্ষার আগের রাতে আমি তোমাদেরকে, যারা পিছিয়ে আছো তাদের বলবো 5টা অধ্যায়ের উপরে তোমরা বেশি গুরুত্ব দাও। হ্যাঁ, আমি বলছি তোমাদেরকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর শেষের 2টো অধ্যায় অর্থাৎ সপ্তম আর অষ্টম, এই অধ্যায় থেকে আজকের ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন দেখবে, তোমরা যারা পিছিয়ে আছো যদি রেডি করে যেতে পারো, প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে বলে মনে করি। কিন্তু যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট, সারা বছর খেটে পড়েছো বা ইতিহাসে 80-র মধ্যে 80 পেতে চাও, তাদেরকে বলবো তুমি ওই 5টি অধ্যায়ের পাশাপাশি বাকি অধ্যায়গুলি থেকেও যে প্রশ্নগুলি থাকবে সেগুলোও ভালোভাবে রেডি করে যাবে। আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলছি প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন কালকে তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা কালকের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যারা মনে করছো যে তোমরা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারোনি, যার কারণে তোমাদের কাছে এই প্রশ্নগুলির উত্তরগুলোও নেই, তো তোমরা কি করলে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে সেটাও আমি ভিডিওটিতে বলে দেব। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ইতিহাস থেকে। তো উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার একদিন আগে তুমি ইতিহাস বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য যে বড় প্রশ্নগুলি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যাবে, দেখে নাও। কিন্তু তার আগে জানিয়ে রাখতে চাই, তোমরা যারা সারা বছর ইতিহাস বিষয় থেকে বেশি প্রশ্ন পড়তে পারোনি আর শেষ মুহূর্তে মাত্র কয়েকটা প্রশ্ন পড়তে চাও, তাদেরকে বলতে চাই তোমরা শুধুমাত্র দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং শেষের 2টো অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায়, এই 5টা অধ্যায়ের প্রশ্নগুলি যদি শেষ মুহূর্তে রেডি করে যেতে পারো, আমি আশা রাখছি তোমরা পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্ন এগুলির মধ্যেই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা একটু পিছিয়ে আছো তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর সপ্তম, অষ্টম এই 5টা অধ্যায়ের প্রশ্নগুলি সবার আগে গুরুত্ব দাও, তারপর হয়ে যাওয়ার পরে তুমি বাকি প্রশ্নগুলো পড়তে পারো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, 1 নম্বরে পেশাদার ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো। প্রথম অধ্যায় থেকে সব থেকে গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নটা পড়ে যাও। এই প্রশ্নটা আসার চান্স প্রবল প্রথম অধ্যায় থেকে, তাই কোনোভাবে এটা বাদ দেবে না। এটা হয়ে যাওয়ার পরে 2 নম্বরে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, 2টো শিল্প জাদুঘরের নাম লেখো। তো প্রথম অধ্যায় থেকে এই 2টো প্রশ্ন পড়ে রাখবে। যারা সারা বছর ইতিহাস বিষয় থেকে খেটে পড়েছো তারা কোনোভাবে এই প্রশ্নগুলি বাদ দেবে না। আর যারা মনে করছো আমার তেমন ইতিহাসের প্রস্তুতি ভালো না, তাদেরকে বলবো তোমরা প্রথম অধ্যায়টা বাদ দিয়ে দাও। প্রথম অধ্যায়টা বাদ দিলেও অসুবিধা হবে না। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, 1 নম্বরে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। প্রত্যেককে এই প্রশ্নটা পড়তেই হবে। এবছরে 100% পরীক্ষায় কমন পাবে বলে আমি মনে করি। বিগত কয়েক বছর ধরে কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল থাকছে এই প্রশ্নটা, কিন্তু এখনো অবধি একবারও আসেনি। তাই তোমাদেরকে বলবো সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা কালকের পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা পরীক্ষা দিয়ে এসে আমাকে নিজেরাই জানাবে। তাই কোনোভাবে দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা বাদ দেবে না। এটা হয়ে যাওয়ার পর 2 নম্বরে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো?
সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। তো দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটো যদি প্রশ্ন তোমার রেডি থাকে, এর বাইরে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। এই দুটোর মধ্যে তোমরা একটা প্রশ্ন 100% কমন পাবে। যারা একটা প্রশ্ন পড়তে চাও দ্বিতীয় অধ্যায় থেকে, তাদেরকে বলবো তোমরা প্রথমের প্রশ্নটাই পড়ে যাও, 100% কমন পেয়ে বসে আছো এই প্রশ্নটা, তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। আর যারা মনে করছো যে দাদা আমি সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারিনি, যার কারণে আমার কাছে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো নেই, তাদেরকে বলবো তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। শেষ মুহূর্তে তোমরা যদি 85 টাকা অনলাইনে পেমেন্ট করো, তাহলে কিন্তু আমার কাছ থেকে প্রায় 300টি শর্ট প্রশ্ন সহ আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর সহ PDF ফাইল পেয়ে যাবে। বারবার বলছি, তোমরা যারা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারোনি আর এই ভিডিওটি দেখার পরে মনে করছো এখনো তোমরা ভালো রেজাল্ট করতে পারো, তাদেরকে বলবো তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। শেষ মুহূর্তে 85 টাকা তোমরা যদি অনলাইনে পেমেন্ট করো, তাহলে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ PDF ফাইল তুমি কিন্তু আমার কাছে পেয়ে যাবে, যেগুলি পড়ে গেলে পরীক্ষায় 100% কমন, এর সাথে শর্ট প্রশ্নও কিন্তু থাকবে। তাই প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় থেকে প্রত্যেকে পড়তেই হবে প্রশ্ন। তো সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে 1 নম্বরে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। কোনোভাবে বাদ দেবে না, খুবই গুরুত্বপূর্ণ এটা। এরপরে 2 নম্বরে নানকিং ও টিয়েনশিনের সন্ধির মধ্যে মূল শর্তগুলি আলোচনা করো। তো প্রথমে দুটো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়া 3 নম্বরে ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। একটার চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি ছিল। তো আমি আশা রাখছি প্রথমে 3টা প্রশ্ন যদি তৃতীয় অধ্যায় থেকে রেডি থাকে, একটা প্রশ্ন তোমরা 100% কমন পাবে, কেননা তৃতীয় অধ্যায় থেকে প্রতি বছর পরীক্ষায় 2টো করে প্রশ্ন দেওয়া থাকে, একটির উত্তর করতে হয়। আমি আশা রাখছি প্রথমের 3টি পড়া থাকলে তুমি কিন্তু পরীক্ষায় 2টো কমন পেয়ে যাবে, একটির উত্তর তোমাদেরকে করতে হবে। আর এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন হলে বন্ধুরা তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এরপর দেখে নেব চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় থেকে এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 নম্বরে একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না, খুবই গুরুত্বপূর্ণ, এবছর পরীক্ষায় আসার চান্স প্রবল, তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। পাশে 3টা স্টার দেখতেই পাচ্ছ। এরপরে 2 নম্বরে চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন রেডি থাকলে তুমি একটা 100% কমন পাবে বলে মনে করি। দুটোই গুরুত্বপূর্ণ, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তাই এই দুটো প্রশ্ন ভালোভাবে রেডি করে পরীক্ষা দিতে যাও। কালকের পরীক্ষার পর আমাকে জানাও যে সত্যি কমন পেয়েছিলে কি না। আর যাদের প্রয়োজন উত্তর সহ PDF ফাইলটি, বারবার বলছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই তোমরা মেসেজ করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবে না। এর পরের একটা ভিডিওতে আমি ইতিহাস বিষয় থেকে SAQ প্রশ্নের একটা সাজেশন ভিডিও নিয়ে আসব, তাই আগামী 2-1 ঘন্টার মধ্যে সেই ভিডিওটি আপলোড করা হবে। সেই ভিডিওটির নোটিফিকেশনও যাতে সবার আগে পৌঁছে যায়, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে পঞ্চম অধ্যায় থেকে যারা পিছিয়ে পড়া তাদেরকে বলবো তোমরা কোনো প্রশ্ন পড়তে যেও না। আর যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তাদের পড়ে রাখবে। তোমরা 1 নম্বরে রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন। পঞ্চম অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও। এরপরে 2 নম্বরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে এই দুটো রেডি থাকলে আমার মনে হয় একটা তোমরা এবছরে কমন পেয়ে যেতে পারো। এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে এবছরে সবথেকে গুরুত্বপূর্ণ ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলছি 2 নম্বরে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো রেডি থাকলে একটা 100% কমন পাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর যারা মনে করছো যে দাদা আমি এই প্রশ্নগুলো পড়বো না, তাদেরকে বলবো তোমরা এই প্রশ্নগুলো বাদও দিয়ে দাও। ষষ্ঠ অধ্যায় থেকেও তোমরা প্রশ্ন পড়তে যেও না। আমি এখন তোমাদেরকে যে সপ্তম আর অষ্টম অধ্যায় থেকে কয়েকটা প্রশ্ন বলবো, যদি রেডি করে যেতে পারো তুমি 100% একদম নিশ্চিন্তে থাকো, কালকে পরীক্ষায় কমন পাবেই পাবে। তো দেখে নেব সপ্তম অধ্যায়। তো সপ্তম অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না, কালকের পরীক্ষায় এই প্রশ্নটা তোমরা 100% কমন পাবে বলে মনে করি। এরপরে 2 নম্বরে ট্রুম্যান নীতি কি ছিল, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল। তাই সপ্তম অধ্যায় থেকে প্রথমে দুটো রেডি থাকলে একটা 100% কমন পেয়ে যাবে। কিন্তু একটা আরো চাইলে দেখে রাখতে পারো, সেটা হলো জোট নিরপেক্ষ নীতি কি ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। বারবার বলছি প্রথমে দুটো থেকেই একটা কমন পেয়ে যাবে।
আর যারা এক্সট্রা পড়তে পারবে তাদের জন্য 3 নম্বরের প্রশ্নটি এটাও দেখে রাখতে পারো। আর যাদের উত্তর সহ পিডিএফ ফাইল প্রয়োজন, বারবার বলছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। 85 টাকার বিনিময়ে শেষ মুহূর্তে তোমরা উত্তর সহ পিডিএফ ফাইল পেয়ে যাবে, যেখানে এমসিকিউ এসিকিউরও উত্তর করে দেওয়া থাকবে। এরপরে দেখে নেব অষ্টম অধ্যায়। তো অষ্টম অধ্যায় থেকেও মাত্র 2টো প্রশ্ন। 1 নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স প্রবল এবছরে, তাই কোনোভাবে বাদ দেবে না। এরপরে 2 নম্বরে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। অষ্টম অধ্যায় থেকে এই দুটো রেডি থাকলে আমি একদম তোমাদেরকে এখনই লিখিত আকারে দিচ্ছি, দুটির মধ্যে একটা কমন পাবে। কালকের পরীক্ষার পর আমাকে এসে জানাও যে সত্যি কমন পেয়েছিলে কি না। আমি এখনই বলে দিচ্ছি প্রত্যেকটা কমন থাকবে এই প্রশ্নগুলোর মধ্যে। তাই বন্ধুরা, তোমাদের যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল প্রয়োজন, তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে একটা মেসেজ করো। 85 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু এখনো আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি কালেক্ট করে ভালো রেজাল্ট করতে পারো। আর যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদেরকে বললাম, তোমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর সপ্তম আর অষ্টম এই কয়েকটা অধ্যায় থেকে ভিডিওতে যে কয়েকটা প্রশ্ন দেখলে যদি রেডি করে যেতে পারো, কালকের পরীক্ষার পর আমাকে তোমরা থ্যাঙ্কস জানাতে বাধ্য হবে। এতটুকু আমি বলছি, কারণ প্রত্যেকটা প্রশ্ন সেগুলি থেকে কমন পেয়ে যাবে। তো আশা রাখি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা আগামী 2-1 ঘন্টার মধ্যে আমি ইতিহাস বিষয়ের একটা এসএকিউ প্রশ্নের উত্তর সহ সাজেশন ভিডিও চ্যানেলে নিয়ে আসবো। সেটা ফলো করে যেতে পারলে কালকের পরীক্ষা তোমরা বেশিরভাগ এসএকিউ প্রশ্ন সেগুলি থেকে কমন পেয়ে যাবে। তাই সেই ভিডিওটিও যাতে সবার আগে পৌঁছে যায় তোমার কাছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও।